তো সিলেটে কিন্তু শীতের সময় এই প্রকৃতির সৌন্দর্য খুবই সুন্দরভাবে ফুটিয়ে উঠতে থাকে। গাইস, আপনারা যদি অল্প টাকায় সিলেট ভ্রমণ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাত্র 1100 টাকা দিয়ে আমরা সিলেটের 3টি টুরিস্ট স্পট আমরা ঘুরলাম। সিলেট হলো প্রকৃতির লীলাভূমির একটি শহর। তো পাহাড় কিন্তু একটা বেন্য টাইপের রূপ নিছে। এখান থেকে পাহাড়গুলা একবারে কালো কালো ভাসে। এখান থেকে পাহাড়ের দৃশ্যটা আমাকে অনেক মুগ্ধ করেছে। আসলেই অনেক মনোমুগ্ধকর দৃশ্য। আসলে এখানে না আসলে বুঝতাম না প্রকৃতি কত সুন্দর রূপ ধারণ করে সেজে আছে। ভ্রমণ করলে মন ফ্রেশ থাকে এবং কি আপনাদের ব্রেন, মস্তিষ্ক সবকিছুই ক্লিয়ার। এখান থেকে আমরা যতই আগাচ্ছি তত সুন্দরভাবে আমরা এই পাহাড়ের দৃশ্যটা উপলব্ধি করতে পারতেছি। সো ওয়েলকাম জাফলং। আজকের ব্লগে থাকছে গায়েস এই জাফলংয়ের অপরূপ সুন্দর দৃশ্য, পাশাপাশি মাউন্টেনের ভিউ। তো সিলেট জাফলং 0 পয়েন্টের রাস্তাগুলো খুবই ক্লিন। গায়েস, আপনারা যদি অল্প টাকায় সিলেট ভ্রমণ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি কোনোবার স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। মাত্র 1100 টাকা দিয়ে আমরা কিশোরগঞ্জ জেলা এবং কিশোরগঞ্জ বরফুল থেকে যাতায়াত পরিবহন দিয়ে একদিনের ট্যুরের জন্য চলে আসলাম সিলেটে। সিলেটের 3টি টুরিস্ট স্পট আমরা ঘুরলাম। ট্যুর প্যাকেজ সহকারে আমাদের সর্বমোট ভাড়া পড়েছে 1100 টাকা। গাইস, আজকের ব্লগে থাকছে এই শীতের সিলেটের অপরূপ সৌন্দর্য দৃশ্য এবং রাস্তাঘাট, পাশাপাশি মাউন্টেনের ভিউ। সিলেট জাফলং 0 পয়েন্টের চা বাগান এবং সিলেট জাফলং 0 পয়েন্ট। সিলেট হলো প্রকৃতির লীলাভূমির একটি শহর। এই শহর এবং এই অঞ্চলের অপরূপ সৌন্দর্য দৃশ্য আমাকে মুগ্ধ করেছে। যেমন রাস্তাঘাট, চা বাগান এবং কি নদীনালা, পাশাপাশি মাউন্টেনের ভিউ সবকিছু মিলিয়ে অসাধারণ। তো পাহাড় কিন্তু একটা বেন্য টাইপের রূপ নিছে। এখান থেকে পাহাড়গুলা একবারে কালো কালো ভাসে। বিশেষ করে এখন হলো বর্তমান সিলেট জাফলং 0 পয়েন্ট হলো শীতের। তো শীতে আসলে আপনারা মাউন্টেনের ভিউটা এরকমভাবে উপলব্ধি করতে পারবেন। তো সিলেটে কিন্তু শীতের সময় এই প্রকৃতির সৌন্দর্য খুবই সুন্দরভাবে ফুটিয়ে উঠতে থাকে এবং কি এখানকার মানুষ প্রতিনিয়ত সংগ্রাম করে থাকে। এদের জীবনযাপন খুবই কষ্টকর। এখানকার পোশাক আশাক সংস্কৃতি পুরোটাই আলাদা। মানুষের জীবনযাপন অন্য টাইপের। সো গাইস, জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ, ওয়াও, ফ্যান্টাস্টিক। এখান থেকে পাহাড়ের দৃশ্যটা আমাকে অনেক মুগ্ধ করেছে। আসলেই অনেক মনোমুগ্ধকর দৃশ্য একটি। এর পাশাপাশি আপনারা পেয়ে যাবেন গ্রামীণ একটা দৃশ্য। তো সবকিছু মিলিয়েই সিলেট কিন্তু বেস্ট এবং পারফেক্ট। সিলেটকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সুইজারল্যান্ড। আসলেই এখানে না আসলে বুঝতাম না প্রকৃতি কত সুন্দর রূপ ধারণ করে সেজে আছে। আসলেই প্রশংসা না করে পারা যায় না। মহান আল্লাহ তাআলার প্রকৃতি যে কত সুন্দর সেটা যদি আপনি ভ্রমণ না করেন কোনোদিনই উপলব্ধি করতে পারবেন না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই ভ্রমণ করবেন। ভ্রমণ করলে মন ফ্রেশ থাকে এবং কি আপনাদের ব্রেন, মস্তিষ্ক সবকিছুই ক্লিয়ার থাকে। সিলেট হলো বাংলাদেশের অন্যতম একটি নিচু শহর এবং নিচু অঞ্চল। এখানে প্রতি বছরই বন্যা হয়ে থাকে। এখানকার মানুষের জীবনযাপন অনেক ঝুঁকিপূর্ণ। তো সিলেটে আসলে আপনারা সিলেটের রাস্তাগুলা উঁচু নিচু দেখতে পারবেন, বিশেষ করে জাফলং 0 পয়েন্টে আসলে। তো ওইখানকার রাস্তাগুলা খুবই ক্লিন এবং সিলেট হলো বাংলাদেশের দ্বিতীয় পরিষ্কার পরিচ্ছন্নতা শহর। এখান থেকে আমরা যতই আগাচ্ছি তত সুন্দরভাবে আমরা এই পাহাড়ের দৃশ্যটা উপলব্ধি করতে পারতেছি। বাংলাদেশ এবং ভারতের শেষ বর্ডার এবং সীমানা প্রান্ত হলো সিলেট জাফলং 0 পয়েন্ট। দেন তারপরে হলো তামাবিল। একটু সামনেই দেখা মিলবে সিলেট জাফলং 0 পয়েন্টের চা বাগান। এখানকার প্রকৃতির অপরূপ সৌন্দর্য দৃশ্য আসলে অনেক মনোমুগ্ধকর। যাই হোক বন্ধুরা, আজকে আমরা এই সিলেট জাফলং 0 পয়েন্টে ব্লগটা শেষ করছি। ভিডিওটি কিন্তু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর সিলেটে কে কে আসতে চান এবং কে কে আসছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইসমাইল 77 চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর আপনারা দ্রুত কমেন্ট করেন কোন জায়গায় ব্লগ দেওয়া যায়।